মিঠাচুরি ইউনিয়নের অন্তর্গত উমখালী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিপুল পরিমাণে অবৈধ বালু, এক্সকাভেটর মেশিন এবং ড্রেজার মেশিন যেগুলো বালু উত্তোলনের জন্য ব্যবহৃত হয় জব্দ করেছি। এটা 5:30টার সময় নিলামের মাধ্যমে এক্সকাভেটর মেশিন এবং উত্তোলিত বালু বিক্রি করা হবে। আর এই জনস্বার্থে এই ধরনের অবৈধ বালু উত্তোলন এবং অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন অভিযান চলমান রাখবে। ঘটনাস্থল থেকে একটি অবৈধ বালি ড্রেজার মেশিন, একটি এক্সকাভেটর এবং পাশাপাশি কিছু সংখ্যক বালি উত্তোলনকৃত বালি জব্দ করেছে। এখানে 400-500 গাড়ির মতো বালি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করার পর উপজেলা প্রশাসন রামু আজকে এখানে ওপেন নিলামের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে সরকার একটি সুন্দর রাজস্ব পাবে। পাশাপাশি যে অবৈধ কার্যক্রম চলমান আছে এগুলো নিষ্পত্তি হবে বলে আমরা মনে করছি। পাশাপাশি নদী দুপারের মানুষ যারা নদী ভাঙনের ফলে জীবন ঝুঁকিতে আছে তাদের জীবন নিরাপত্তা অনেকটা ঝুঁকিমুক্ত হবে বলে আশা করছি। কর্মকর্তা মহোদয় আছেন এবং যে সিলেট মহোদয় আছেন। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওনারা আমাদের রামুর পরিবেশের ক্ষেত্রে, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই সচেতন এবং আমাদের বাকখালী নদীটা খুব ঐতিহ্যবাহী একটা নদী। আমাদের এখানে এই বাকখালী নদীতে অনেক স্মৃতি বিজড়িত। আপনার এখানে কত ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, এক পাশে চর হচ্ছে, এক পাশে ভেঙে যাচ্ছে। রামু উপজেলার সব মিলে 12টি আছে যেটা বৈধ বালুমহাল, এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে অবৈধ। তো আমরা অবৈধ বালুমহালের সংবাদ আমরা পাই। সাধারণত এটা দিনের বেলা কোনো ধরনের বালু উত্তোলন করা হয় না, সন্ধ্যার পরে বা গভীর রাতে বালু উত্তোলন করা হয়। তারপর আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের অভিযান পরিচালনা করা হয়। আমরা ইতিমধ্যেই অনেককে জরিমানার আওতায় এনেছি, অনেককে জেল দেওয়া হয়েছে এবং যেখানে কাউকে পাওয়া যাচ্ছে না সেই সকল জায়গায় আমরা চেষ্টা করছি যাতে অবৈধ বালু উত্তোলনে যে ব্যবহৃত হয় ড্রেজার অথবা পাইপ এই জাতীয় জিনিসগুলোকে আমরা যাতে জব্দ করতে পারি। তা আমাদের যে কার্যক্রম সে কার্যক্রম অব্যাহত আছে এবং সময়ে সময়ে এটা তীব্রতা আরও বাড়বে।